السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، وما رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে, সন্নিকটে রেখে আমাদেরকে জীবিত এবং সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সিয়াম সম্পর্কে বলেন, আরবিতে 12টি মাস রয়েছে। তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ, সম্মানিত, সর্বোৎকৃষ্ট মাস হলো মাহে রমজান মাস। এই মাস শ্রেষ্ঠ হওয়ার পিছনে মূল কারণ হলো মহান রব্বুল আলামিন এই মাসে, মাহে রমজান মাসে পবিত্র কুরআনুল কারীম মানব জাতির হেদায়েত গ্রন্থ অবতীর্ণ করেছেন। সম্মানিত ভাই এবং বোন, সিয়াম অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা সৎ কাজ করেছো, যারা সালাত আদায় করেছো, যারা সামর্থ্যবান থাকলে হজ সম্পন্ন করেছো, যাদের যাকাত দেয়া ফরজ হয়েছে যাকাত সম্পন্ন করেছো, যারা আমার বিধিবিধান পৃথিবীতে মেনে চলার চেষ্টা করেছো, ও যারা ঈমান এনেছো, তাদেরকে ডেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেয়া হলো। শুধু তাই নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও এটা ফরজ করা হয়েছিল, আবশ্যক করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল, কেন আবশ্যক করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা আল্লাহর অনেক নিকটবর্তী কাছের বান্দা হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা মুমিন হতে পারো। এই জন্য এই সিয়ামকে ফরজ করা হয়েছে। এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কোন ব্যক্তি যদি মাহে রমজানের সিয়ামটা ঈমানের সাথে সওয়াবের আশায় কোন ব্যক্তি যদি সিয়াম পালন করে, সিয়াম যদি সম্পন্ন করে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কামা লাইলাতুল কদর, কোন ব্যক্তি যদি এই রাতে লাইলাতুল কদর তালাশ করে, তাহলে ঈমানের সাথে সওয়াবের আশায়, তাহলে তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। শুধু তাই নয়, যেই ব্যক্তি কিয়ামুল লাইলের সালাত আদায় করবে, ওই ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় আদায় করে, তাহলে তারও গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সিয়াম অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সিয়ামের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন, এর পৃথিবীতে বিনিময় আমি নির্ধারণ করে দেইনি, সিয়াম বান্দারা আমার জন্য রাখে। অতএব এটার বিনিময় আমি মহান আল্লাহ আখিরাতে দিব, হাসরের মাঠে দিব। কি দিব? আমি আমার দয়া দিব। কি দিব? আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব। কি দিব? আমি আমার বান্দাকে জান্নাত দিয়ে দিব। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, সম্মানিত প্রিয় হাজিরিন, সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সিয়ামের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, জান্নাতের ভিতরে একটি দরজা থাকবে, নাম হবে বাবুর রাইহান। সেই দরজা থেকে ফেরেশতারা আহ্বান করতে থাকবে, পৃথিবীতে যারা সিয়াম পালন করেছো তারা আসো,
পৃথিবীতে যারা সিয়াম পালন করেছো তারা আসো, তারা এই দরজা দিয়ে প্রবেশ করো। যতক্ষণ পর্যন্ত সিয়াম পালনকারীরা এই দরজা দিয়ে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত এই দরজা বন্ধ করা হবে না। যখন সবাই প্রবেশ করা হয়ে যাবে তখন ওই দরজাটা বন্ধ করে দেওয়া হবে। ওই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। এই এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো সিয়াম। একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা আমলের কথা বলুন, আপনি আমাকে একটা আমলের কথা বলুন যেই আমল দিয়ে আমি আল্লাহকে খুশি করতে পারবো, যেই আমল দিয়ে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো, যেই আমল দিয়ে আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, যেই আমল দিয়ে আমি জান্নাত পেতে পারি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি সিয়াম পালন করো, কারণ সিয়ামের মতো সমপরিমাণ ইবাদত পৃথিবীর জগতে নেই। সিয়াম এতটাই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ওই ব্যক্তিটা অনুরূপভাবে আবারও জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরেকটি আমলের কথা আমাকে বলুন। তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সিয়াম পালন করো। সিয়ামের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে আর নেই। তখন ওই ব্যক্তি আবারও বলল যে আমাকে আরো কি কাজের কথা বলুন, আরো একটি আমলের কথা বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও অনুরূপভাবে বললেন, তুমি সিয়াম পালন করো, সিয়াম পালন করো। সিয়ামের মতো পাওয়ারফুল, সিয়ামের মতো সমপরিমাণ ইবাদত পৃথিবীর জগতে নাই। সম্মানিত হাজিরিন, এতে করে বোঝা যায় সিয়াম ইবাদতটি কত জরুরি, সিয়াম ইবাদতটি কত গুরুত্বপূর্ণ। তাই আসুন, মাহে রমজানকে সামনে পেয়ে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস, তার আপাদমস্তক ধ্বংস, তার আপাদমস্তক ধ্বংস যেই ব্যক্তি মাহে রমজান পেল কিন্তু তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, তাই তো আসুন, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, পারিবারিকভাবে আমরা সকলেই মাহে রমজানের এই মাসে, সর্বোত্তম মাসে আমরা আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে নেই। আমরা রমজানের সিয়ামগুলো যথাযথভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।